মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি হায়দ্রাবাদি পনির মশলা রেসিপি নিয়ে। হায়দ্রাবাদি পনির মশলা রেসিপির জন্য প্রথমেই দেখুন কসুরি মেথিটা একদম শুকনো তাওয়ায় হালকা করে একদম ভেজে নিচ্ছি। এবার এটাকে হাতে গুঁড়ো করে একটা সুন্দর রোস্ট তৈরি করে রাখবো। এতে কিন্তু কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন গরম করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পনির। পনিরটাকে আস্তে রেখেছি। এবার পনিরটাকে দুদিকে কিন্তু এরকমভাবে শ্যালো ফ্রাই করে নেব। প্রত্যেকটা দিকে কিন্তু এইভাবে পনিরটাকে হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই সময় পনিরের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না। পনিরগুলোকে আগে থেকে কেটে টুকরো করেও কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে পারেন। পনিরটাকে কিন্তু চারিদিকটা আমি খুব আস্তে সাবধানে এইভাবে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগছে এবং মাঝখানটা থাকবে নরম। চারিদিকটা কিন্তু আমাদের এইরকমভাবে ফ্রাই হয়ে যাবে। পনিরটা দেখুন আমাদের কিন্তু সব দিকে ঠিক এইরকমভাবে ফ্রাই হয়ে গেছে। একবার দেখে নিন, দেখতেও কতটা সুন্দর লাগছে। কিউব করে কেটে রাখা টমেটো, আমি এখানে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা। আদাও দেখুন ডুমো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে কতটা ঝাল খেতে চাচ্ছেন। দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রায় 7-8টা, কিশমিশ বেশ খানিকটা। দেখে নিন, এটা অবশ্যই আপনারা কতটা পরিমাণে পনির গ্রেভি করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা মশলাটার পরিমাণ বাড়াবেন কমাবেন। আর দিয়ে দিচ্ছি দেখুন 1 টেবিল স্পুন চাল মগজ। আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাজু, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন চাল মগজ। ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। এটা অবশ্যই লো ফ্লেমে করে নেবেন, হালকা কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি নিরামিষ দিনে না করেন বা নিরামিষভাবে তৈরি করতে না চান, সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদি এই মশলা পনির রেসিপি তৈরি করার জন্য কিন্তু আপনারা এখানে রসুন বা পেঁয়াজের ব্যবহার কিন্তু করতে পারেন। এখানে বেশ খানিকটা যে ক্রাশ করে রেখেছিলাম কসুরি মেথি, সেই কসুরি মেথির বেশ খানিকটা অংশ কিন্তু এখানে দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন মতন গুঁড়ো করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। যেরকম আপনারা চান ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা এটা সাইজ করে নিতে পারেন। এতে দেখুন কি হচ্ছে, চারিপাশটা কিন্তু আমাদের সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর মাঝখানটা দেখুন খুব সুন্দর কিন্তু নরম থাকবে একদম পনিরটা। এটার জন্যই কিন্তু আমি এইভাবে ফ্রাই করে নিলাম। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু আগে থেকে কিউব করে কেটে নিয়ে ফ্রাই করে নিতে পারেন। আপনারা দেখুন আপনাদের সাইজ মতন কিন্তু অবশ্যই পনিরটাকে কিউব করে নেবেন। আমি পনিরগুলো সব কিউব করে নেওয়ার পরে এবার দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হয়ে যেতেই আমরা কিন্তু মিক্সিংয়ের গ্রাইন্ডারের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু সমস্ত যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, টমেটো, কাজু বাদাম, চালমগজ, আদা, লঙ্কা, সেইটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এখানে দেখুন বেশ খানিকটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা কিন্তু ডাঁট সহই আমরা এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দেখুন ফ্রেশ পুদিনা পাতা, পুদিনা পাতার পাতাগুলো। দেখুন মশলার পেস্টটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। পনিরটা ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে এখানে গোটা গরম মশলা দেখুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেল খানিকটা দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল বা সাদা তেল, এবং এর মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। এইটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই টমেটো, দেখুন এইটার বাটাটা কিন্তু আমরা সম্পূর্ণটা দিয়ে দিলাম পেস্টটা। এবার দেখুন 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো,
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন মশলার পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে দইয়ের মধ্যে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু একটা আমরা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন একদম কষানো কিন্তু হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা দই, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে নেব এবং এর থেকেও বেশ সুন্দর তেল ছাড়বে কিন্তু তেল একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে কিন্তু আমাদের মশলা কষানো সম্পূর্ণটা হয়ে গেছে। এবার আমরা এখানে বেশ কিছুটা পরিমাণ জল দেব। এইটা কিন্তু গ্রেভিটা বেশ ঘন ঘন হবে, তার জন্য কিন্তু আমাদের বেশি পরিমাণে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। তাই পনির জাস্ট সিদ্ধ হবে এবং মাখা মাখা হবে গ্রেভিটা, সেই অনুযায়ী কিন্তু আমরা জলটা ইউজ করব। 1 টেবিল স্পুন চিনি, মিষ্টিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে স্বাদটা, তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। তবে চিনিটা দিয়েছি, তবে আপনারা যদি চান চিনিটা অ্যাভয়েড করতে চিনিটা কিন্তু নাও দিতে পারেন। আমাদের গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি যে কেটে রাখা ভেজে রাখা পনিরটাকে কিন্তু আমরা আগেই একটু স্লাইড ভেজে নিয়েছি, একদম আস্ত পনিরটাকে, তারপরে আমরা টুকরো করে নিয়েছি পনিরটা। এবার পনিরটা দিয়েও আমরা ভালোভাবে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন। হাতে ক্র্যাশ করে হালকা করে শুকনো খোলায় গরম করে রেখেছিলাম কসুরি মেথিটা হালকা করে গরম করে তারপরে কিন্তু ক্র্যাশ করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেব দেখুন একদম ফ্রেশ ক্রিম যদি সেক্ষেত্রে না থাকে আপনারা কিন্তু দুধের স্বর আগের থেকে তুলে রেখে একটু বাটার দিয়েও আপনারা কিন্তু ফ্রেশ ক্রিমের মতনই আমরা ইউজ করতে পারি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং ঘন ঘন হয়ে গেছে। এইভাবে আমরা হায়দ্রাবাদি পনির মশলা একদম তৈরি করে ফেলতে পারি এবং সব শেষে এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দেব ধনেপাতা। আমাদের সম্পূর্ণ রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার সব শেষে আমরা এখানে চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। ব্যাস, তারপরেই কিন্তু সার্ভ করে দেব। হায়দ্রাবাদি পনির মশলা একদম কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে। অসাধারণ খেতে লাগবে কিন্তু এই পনির। আমরা এটাকে লুচি, পরোটা, নান, রুমালি রুটি এর সাথে কিন্তু খেতে পারবো। কেমন লাগলো আজকের এই হায়দ্রাবাদি পনির রেসিপিটি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।